তা হার নানের জায়গা তো তুই কেন পয়সা তুলবি? আমি কেন তুলবো? বলবে পাহাড়ে মানে প্রচুর অত্যাচার বেড়েছে আস্তে আস্তে, কিন্তু আবার ওই দিকটা পুরো ধসে গেছে, এই জন্য এই লোক রাস্তা যাতায়াত করছে। লেন গাড়ি কি হয়েছে তো ব্রেক এখানে ডিস্টার্ব করে, সেই জন্য ধরো এইগুলো হয়ে গেছে। পিছন পিছন যাচ্ছিল ব্রেক ধরো, আর এদিকে টোল গেটের রাস্তাও ঠিক করছে, এখন চালু হবে। 10 টাকা চালাইছে আর মার্কেটে তো ঠেলা দেখি ঠেলা চলেগা। আমার নিকেলটা চেঞ্জ করলাম, আমার বলটা চেঞ্জ করলাম, তো বলটা আমার ওয়ারেন্টি ছিল, বলটার পয়সা কিন্তু লাগবে। 1 মাস গাড়ি টানা চলবে কিন্তু, ঠিক আছে। এবার ধরো মার্কেট আস্তে আস্তে খুলছে, দেখতে লাগে না সালাদের মধ্যে মেরে কাপাটা ফেলে দিই। তিনগুলো প্যাসেঞ্জার আছে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো বন্ধুরা। আছি এখন আমি স্বপন ঘোষবাবুর কেসারে, আর এটা হচ্ছে স্বপন ঘোষবাবু 7 নম্বর কেসার। আমাদের ঘরে কেসারে ছিলাম, কিন্তু ঘরে কেসারে মাল হলো না বলে এখানে চলে এলাম। আর এখানে লোড হবে আমার হাফ ইঞ্চি। এখন দেখতে পেয়েছি এখন একটা গাড়ি লোড হয়েছে ডালা বডি 33 নম্বরে। ওই গাড়িটা লোড হয়ে যাওয়ার পর ধরো আমার লোড হবে, আর ওর মাল লোড হয়েছে 3-4, ঠিক আছে। আর আমাকে অনেকজন কমেন্টে জিজ্ঞেস করছে 5-8 3-4 হাফ ইঞ্চি কি রেট দিয়েছে, তো ওটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের ঘরে কাছার হাফ ইঞ্চি খারাপ হয়ে যায়, ঠিক আছে। এই বর্ষার সময় না অনেক কাছারে হাফ ইঞ্চি খারাপ হয়ে যায়, কিন্তু এই কাছারটা দেখছি হাফ ইঞ্চি একদম দানা দানা হাফ ইঞ্চি পাইছি, সেই জন্য ধরো এখানে চলে এলাম আমি ফার্স্ট সকালে লোড করতে, ঠিক আছে। আর বন্ধুরা কাল কিন্তু আমাদের পাঁচামিতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি সব কিন্তু কাদা হয়ে গেছে এবং মালও পর্যন্ত ভিজে গেছে। ওই মালগুলো হালকা হালকা ভিতরে মালগুলো যেগুলো আছে না পাথরগুলো, সেগুলো শুকনো বেড়েছে, বাকি সব ধরো ভিজে গেছে। আর বন্ধুরা আমার 500 টাকা লেগে আছে, কত টাকা বাঁশ গেছে তোমাদেরকে দেখা যাবে। 500 টাকা মানে ছেলে খেলামো করে ধরো আমি ওটা হিল্লা ইচ্ছা করে ধরলাম, মানে কি বলতে ইচ্ছা করে ধরো লাগালাম না, আজকে কত টাকা বাঁশ গেছি সেটা তোমাদের দেখা যাবে। চলো এই যে বন্ধুরা ডিজেল ট্যাঙ্কির ঢাকনাটা আমি ইচ্ছাকৃত হয়ে ধরো লাগাইনি, ঠিক আছে। যে লাগাবো করে লাগাইনি। কি হয়েছে জল হলছে, মন্ডলবাবু পাম্পে লাগাইছিল 4-5 দিন, গাড়ি জল হলছে, জল চুষে পরে ট্যাঙ্কির ভেতরে ঢুকে গেছি। ট্যাঙ্কির ভেতরে ঢুকে একদম কিন্তু ইঞ্জিনে ঢুকে গেছে, নিয়ে আমার এই ডিজেল ফিল্টারে চলে গেছে। এখন গাড়ি এখন একদম টানে না কিন্তু রাস্তাতে, প্রচুর মানে অসুবিধার মধ্যে গাড়ি চালাচ্ছে এখন, কি বলবো তোমাদেরকে। তাই দেখি এই টিপটা খালি করে দেখি শোরুমে ঢোকার ব্যবস্থা করতে হবে আমাকে, তাছাড়া উপায় নাই। আর এই গাড়িটা দেখি জিসিবিতে লোড হচ্ছে তো অনেকক্ষণ লাগবে লোড হচ্ছে, যে লোডার হইতো তাহলে ধরো খুব সহজেই লোড হয়ে যেত। দেখা যাক বন্ধুরা, এই একেই তো জিসিবি লোড, তার উপর আবার জিসিবি খারাপ হয়ে গেল, ও টায়ার ওটা গুলি কেটে গেল, নিয়ে টায়ারটা একদম পুরো টেরিয়ে গেছিল, নিয়ে আবার জিসিবির ওপরে এসে সোজা করলি। তো দেখা যাক বন্ধুরা কতক্ষণ হবে। ইয়া বলছে ওয়েল্ডিং করতে হবে, ইয়া তো হবেও না, আছে বলছে কারেন্ট নাই কেসারে। কি সমস্যার মধ্যে পড়ে গেলাম আজকে, ওইটাই চিন্তা। ওই আমার গাড়ি আর এই ডালা বডি হাফ লোড হয়ে দাঁড়িয়ে আছে, তো কি করবো দেখা যাক বন্ধুরা, আগে চলো দেখি। ফাইনালি আমাদের লোড ফোড কমপ্লিট করে এলাম, আর এখন বেজে গেল 10টা। এই লোড করে এইও মাল চালাই এখানে দাঁড়িয়ে আছি, আর এইও প্লিয়ার চেপে যাবে মাল চালাইতে, ঠিক আছে। ওদের আবার লিবারও কম আছে, যে লোড করে কোনো রকম কষ্ট করে বেরোলাম। একে তো জিসিবিতে লোড কি বলবো, মাথা খারাপ হয়ে গেলো। 2 ঘন্টা লাগলো লোড করতে, 2 ঘন্টা লাগলো কেন, 1 ঘন্টা লোড করতে লাগলো, আর 1 ঘন্টা জিসিবিটা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। সেই জন্য ধরো দেরি হয়ে গেল। আর এখানে লোড করে বেরিয়ে এসে এখানে এক জায়গাতে আবার চাঁদা বেরিয়েছে নতুন করে 100 টাকা। এদেরই গ্রামের বটে, এদের একাই ধরতে হবে আগে, ঠিক আছে। কি বলবে পাহাড়ে মানে প্রচুর অত্যাচার বেড়েছে আস্তে আস্তে, কিন্তু আবার ওই পাথর চালে টার্নিং এ নাকি ওইখানটাতে এক জায়গাতে আরো 100 টাকা বেড়ে গেছি, মাথা হ্যাং হয়েছে। আর এদিকে এই রাস্তাটাতে 1 টাকা চাঁদা ছিল না মোটামুটি ধরো 2 মাস আগে, এখন বর্ষার সময়ে মানে 4 জায়গাতে চাঁদা বাড়তেই রয়েছে, কি বলবো আর। ঠিক আছে আমরা চলো দেখি এখান থেকে কখন বেরোচ্ছি, খাওয়া দাওয়া করবো। 10টা 10:30 বেজে গেল, এখন কিন্তু খাবার খাইনি, কি বলবো আর। আর এই বন্ধুরা এই ছেলেটা আলছে নতুন চাঁদা তুলছে। তোর ঘর কোথা? তোর ঘর কোথা? আসানসোল। আর তোর জায়গা কোথা আছে তোর এখানে? এখানে জায়গা কোথা আছে তোর? জায়গা এখানে পাহাড়ে। পাহাড়ে আছে? পাহাড় কোন জায়গাতে আছে? কোন জায়গাতে? পাহাড়ে হান্নান জায়গাতে আছে। হ্যাঁ হান্নানের জায়গাতে। হান্নানের জায়গাতে? তা হান্নানের জায়গাতে তুই কেন পয়সা তুলবি? আমি কেন তুলবো? হ্যাঁ কেন তুলবো না? লে হান্নানের জায়গাতে তুই কেন পয়সা তুলবি? আচ্ছা ফের পড়ে হ্যাঁ গাড়ি নিয়ে বেরোলাম। ওই চাঁদাওয়ালার বক্তব্য হয়েছে সবাই চাঁদা তুলছে, আমিও তুলবো। ওই জায়গা নয় কিছু নয়, ওই জায়গাটা যে যার বটে সে হচ্ছে হান্নান মিয়া। ওখানে কেসার ছিল আগে, কিন্তু ধরো এখন বর্তমানে ও উঠে পালিয়ে গেছে, আর কেসারের বিজনেস কিন্তু করে না বর্তমানে, ঠিক আছে। আর এখন আমার বন্ধুরা গাড়ি একবারে কিন্তু টানছে না, কি বলবো। 1 নম্বরে 2 নম্বরে গাড়ি নিয়েছি, আর রাস্তারও পজিশন দেখতে পাচ্ছি খুবই খারাপ। আমাকে এল গিয়ারে গাড়ি নিয়েছি,
আর এখানে যে ক্লাবের মতন বসে রয়েছে এইখানে নিবে 300 টাকা চাঁদা। হ্যাঁ, এখানে আবার ছেলেগুলো নিবে 300 টাকা চাঁদা। এটাও নতুন চাঁদা একরকম, ঠিক আছে। এটাও যে মানে আদিকাল ধরে বসে আছে তা নয়, এটাও ধরো নতুন রিসেন্টলি এলো, কিছুদিন হলো এখন বসে আছে। এখন কি বলবো, এখন যার জোর তার দুনিয়া বলে না। ঠিক আছে বন্ধুরা, চাঁদাটা দিই, তারপর চাঁদার বন্ধু পাথর চাল চলে এলাম। ডান দিকে চলে যাবো সোজা কিন্তু ঢোল কাটা, আর এই বাম দিকে হয়ে হরিণ সিংহা হয়ে বেরিয়ে যাবো গা। আর এখানে মেয়েগুলা আলছে, এখানে চাঁদা ফাঁদা তুলছে নাকি। হ্যাঁ, মেয়েগুলা চাঁদা তুলছে কিন্তু ওই দিকে, ঠিক আছে। এই দিকে কিন্তু তুলে না, মেয়েগুলা ওই দিকে চাঁদা তুলছে, দেখে নাও। হ্যাঁ, এই বন্ধু চেন্নাই বোধ হয় চাঁদাতে বিক্রি যাবে পাহাড়ে, যা অবস্থা এখন। বন্ধুরা, যত দিন তত কিন্তু চাঁদার সংখ্যা বাড়ছে আস্তে আস্তে পাহাড়ে। বা চাঁদার সংখ্যা বাড়ছে তার কারণ হলো একমাত্র হচ্ছে বর্ষা টাইমে কি হয়েছে না, মানুষের হাতে পয়সা পাতি থাকে না, আর হয় না। সেই জন্য ধরো মানে একটা লঠি নিয়ে চলে এলেই ধরো গাড়ির সামনে পেঁচে দিচ্ছে না, পয়সা তুলতে লাগছে। এটা আস্তে আস্তে ধরো পারমেন্ট হয়ে যাবে, তখন পারমেন্ট চাঁদা তুলতে লাগবে। আর এটা ধরো মানে অতিরিক্ত বাড়লেই তখন কমবে। আরো একবার কিন্তু অতিরিক্ত চাঁদা হয়ে গেছিল, 2000 টাকা পাহাড়ে 3000 টাকা চাঁদা লাগতো, ঠিক আছে। বিশাল ঝামেলা হইলো, বিশাল কিছু হইলো, সব কিছু পাহাড় বন্ধ হয়ে গেছিল, তারপরে একবার চাঁদা উঠে গেছিল। এখন ধরো আবার আস্তে আস্তে বসতে লেগেছে, আবার ওই সেম কেস হবে, তবে ধরো শুধরাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু শুধরাবে না, ঠিক আছে। আর আমি ওই হরিণ সিংহা ঢুকে হয়েছি, হরিণ সিংহা গাঁওটা। আর এই দিয়ে কেঁচাগুলো কিন্তু চলছে, এই দিয়ে হরিণ সিংহের মুখের কেঁচাগুলো কিন্তু চলছে। এগুলো ধরো অনেকদিন ধরে বন্ধ ছিল, তো সবারই ধরো পয়সা টান পড়ে গেছে, কেঁচার কিন্তু কন্টিনিউ চলছে, ঠিক আছে। চলো বন্ধুরা, সে হরিণ সিং পচ্চনপুর ব্রিজটা তোমাদেরকে। আর এই বন্ধুরা চলে এলাম পচ্চনপুর ব্রিজ। আর এই ব্রিজটার জন্যই হরিণ সিংহা মোটামুটি ধরো 1 মাস বন্ধ ছিল। এই ব্রিজটা, এই বড় ব্রিজটা চালু করতে পারে না, কিছুও না। এখানে জায়গাটা কেস হয়ে গেছে বলে কিন্তু চালু করতে পারছে না। যে রোড কোম্পানি করছিল সে কিন্তু উঠে পালাইলো, ঠিক আছে। আবার যে পুরোনো ব্রিজটা ছিল সেই ব্রিজটা আবার চালু করলি। আর ওই ব্রিজটা তো নতুন করে করছিল, নিয়ে সব ছাড়িয়ে নিয়ে চলে গেলো। আর নদী ধরো মানে কি বলে, আজকে জল নাই কালকে চলে আসতে পারে, এরকম ব্যাপার। কিন্তু নদীর কোনো ভরসা নাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর কত কষ্ট করে ওগুলা বানাল ছিল দেখছো, সব কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে গেছি। কি করবে, বাধ্য হয়ে কেঁচার মালিকগুলা এইখানটা কোনো রকম তৈরি করলে। তাছাড়া দেখছি আমাদের ব্যবসা ধরো কোনো চালে উঠেছে কেঁচার মালিকদের, সেই জন্য ধরো এখানটা কোনো রকম তৈরি করলি। আর এইখানটা ডান দিকটা পুরো ধসে গেছে, এই জন্য এই নতুন রাস্তা সব যাতায়াত করছি। যা যা টেলার লেগে গেল নাকি রে বাবা। হ্যাঁ, উঠেছে। আমার গাড়ি এখন জোর কম হয়ে গেছে, আমার গাড়ি একদম টানা না, কি বলবো, মাথা খারাপ হয়েছে গাড়িটা নিয়ে যেতে। কি করে নিয়ে যাবো আমি সেই চিন্তায় পড়ে আছি। পুরো মানে ডিজেল ফিল্টারে মানে জল ঢুকেছে, অবস্থা খারাপ। আর এগুলো প্রথম বসে ছিল, এখন যা মানে ঠিক করে দিচ্ছে মেশিনে করে আর করে। আর কত বালি স্টক করেছে দেখতে পেয়েছো নদী থেকে তুলে, এই নদী থেকে কত বালি স্টক করেছে দেখতে পেয়েছো। বীরভূমের বালি কিন্তু লাল বালি বটে, ঠিক আছে। অজয় নদীর বালি সাদা হয়, কিন্তু বীরভূমের লাল বালি একদম। আর এখানে চড়াইটা দেখতে পেয়েছি, এই চড়াইটা কিন্তু ট্রাক্টরের জন্য খুবই খতরনাক। এখানে ট্রাক্টর উঠতে উঠতে কিন্তু সামনে উঠে যায়। আমার গাড়ি উঠবে তো, 2 নম্বরে উঠেছি না বন্ধুরা, হইল না মনে হয়েছে। 3 নম্বরে উঠে যায়, কি বলবো, জোশ শেষ হয়ে যায়, একবার উঠে না। এলকে লাইনে দেখি উঠছে নাকি আবার। এলকেটা টেনে নিবে, অসুবিধা নাই, কিন্তু তোলাও এখানে 3 নম্বরে উঠে যায় আরামসে, কিন্তু তোলা এখন হয়ে গেছে না, 2 নম্বরেই টানছে না, কি বলবো আর। ঠিক আছে চলো, কোথাও যে আগে যে মুড়িটা খাই গা। আর এই যে বন্ধুরা, রায়পুরে মজা দেখালাম, 12 মাসের 13 পুজো। এখানে ধরলো এখন 12 মাসই চাঁদা থাকে। এখন গাড়িওয়ালাদের কাছে চাঁদা তুলছে, সেই জন্য জাম লেগে গেছে। আমি তখন থেকে দাঁড়িয়ে আছি জামে। এখন কতক্ষণে ধরলাম গাড়িওয়ালা কেউ পয়সা দিচ্ছে, কেউ দেয় না, কেউ বলছে ভাঙানি নাই। এরকম করে ধরলাম 10-15 মিনিট হয়ে গেল। এখন কতক্ষণ লাইন থাকতে হবে কে জানে। এখন প্রায় 20 মিনিট পর ওখান থেকে বেরিয়ে গেলাম। একটা করে গাড়ি আসতেই রয়েছে, চাঁদা তুলতেই রয়েছে। যা হোক গাড়ি দাঁড় করে নিয়ে বেরোলাম। আর ওখানে কি বলবো, সার্বজনীন বগা পঞ্চমীর পুজো চাঁদা লিছে। সবার কাছে 10 টাকা লিছে, আমার কাছে 20 টাকা নিলে। ওই যে তোমার ভিডিও দেখে লাইক করে আমি আর কিছু বলতে পারলাম না। আর এইখানটা রাস্তাটা কি হয়েছে গেছে, খারাপ হয়ে গেছে বর্তমানে। এখানে ডান দিকে রাস্তাটা তো পাই করছি। আর এদিকে একটা নতুন কাঁচা দেখতে পাচ্ছি, প্রজেক্ট মানে রেডি হয়ে পড়ে আছে, কিন্তু চালু হয়নি এখনো, দেখেছো। এইখানেও কেসার করতেছে, রায়পুর মোড়েও। এখানে তো যারা কেসার করতে ধুলেও তো ভূত হয়ে গোটা এরিয়া কিন্তু, ঠিক আছে। এখন কে করছে কিন্তু জানি না আমি, কিন্তু আমাদের গ্রামের ছেলেগুলাই করছিল। আমাদের গ্রামে ধরলো অনেক কেসার মিস্ত্রি আছে, এগুলো হচ্ছে বেঙ্গল কেসার। আর চাইনা কেসার গুলো ধরলো বাইরে থেকে লোক আছে। রায়পুর মোড়কে এলাম, ওইখানে চা দোকানে চা খেললাম। আজকে ধরো মুড়ি পেলাম না, মুড়ি খাইনি, সেই জন্য। আর এই আমাদের টায়ার দোকানে, এই টায়ার দোকানে এসে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আর এখানে একটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমাদের লেন গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ হয়ে গেছে বর্তমানে। কিন্তু এগুলো সব শেষ। লেন গাড়ি কি হয়েছে তো, ব্রেক এখানে ডিস্টার্ব করে, সেই জন্য ধরো এইগুলো হয়ে গেছে। পিছন যাচ্ছিল না, ব্রেক পেডাল হয়তো বসে গেছে না, সেই জন্য এরকম পজিশন। আর এখানে রয়েছে আমার এই যে বন্ধু সৌভিক। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? হ্যাঁ,
সবই ধরো সবই ছেলে ভালো আর ভালো ঠিকই আছে, কিন্তু ধরো ভাই প্রেমে ধোকা খেলাম যে এখন কিছুদিন ধরো স্যাড হয়ে গেছিল, যা হোক যা হোক এতদিন এখানে পরিবর্তন লাগছে। তো কি বলে প্রেম করার ব্যাপারে? প্রেম করার ব্যাপারে দেখে শুনে প্রেম করা উচিত। প্রেম করে বারণ করে দাও, ঠিক আছে? হ্যাঁ, প্রেম করোই না গাইস, নাহলে ব্যাপার যে টেনশন নিতে হবে, টেনশন নিতে হবে। ভালোবাসা করার দরকারই নেই গো। তবে অনেকটা এখন ধরলো মানে ভালো হয়েছে, তাছাড়া কিছুদিন আগে একদম পুরো স্যাড হয়ে গেছিল, ঠিক আছে? তা ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে জায়গা, আর বাসটা ওই গাড়ি ভাড়ি ঝেড়ে রেডি করতেছে, চলো। আর এই বন্ধুরা টোল ট্যাক্স কিন্তু এখন অব্দি বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে গাড়ি মালিকদের মানে ভালো পাওয়ার, গাড়ি মালিকদের ড্রাইভারদের বলতে গেলে ভালো পাওয়ার, টোল ট্যাক্স সরকারি টোল ট্যাক্স পর্যন্ত বন্ধ করলি। এটা আগেই বলতাম আমি যে ইললিগ্যাল, ঠিক আছে? এটা পুরোটা কিন্তু ইললিগ্যাল ছিল, পাবলিকেই ধরলাম মানে চালাইছিল করে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সবই সম্ভব, বলে না দিনের বেলাতে চুরি হচ্ছে ওপেন, একটু চাপ দিলেও আর বন্ধ হয়ে গেল। তাহলে কিরকম ভাবে এটা সরকারি হইতে পারে, তাহলে তোমরাই বুঝে নাও, ঠিক আছে? এইদিকে লাইনটাও দেখবে বন্ধ হয়ে পড়ে আছে, দুটো লাইনই বন্ধ হয়ে পড়ে আছে। আর এখানে প্রতিনিয়তই কিন্তু গাড়ি মালিকরা ড্রাইভাররা সব অবস্থান করছে, এখানে দেখতে পাচ্ছি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব লেখা আছে। আর এই সব টোল ট্যাক্স বন্ধ হয়ে পড়ে আছে। এই ট্রাক্টরের পাথরের গাড়ি পয়সা লিবে পুলিশে, এখানে বড় গাড়ি পয়সা না, এখন ট্রাক্টর গুলো তো পয়সা লিছে, পথেই চলাইছে সংসার, কি করবা? বালির গাড়িটা ট্রাক্টরে চালাইছি। ওই ওখানে মানে ছোট গাড়িগুলো দাঁড়িয়ে আছে অফিসে, আমি দূর থেকে অতটা দেখাতে পারছি না। ওই MBI কাটার অফিসে ওই দেখতে পেয়েছো, সব ছোট গাড়িগুলো আরগুলো দাঁড়িয়ে আছে। মানে অফিসার প্রতিনিয়ত আসছে, কিন্তু ধরো চালু করতে পারছে না। এখন 1 তারিখে ফাইসালা আছে, আবার দেখা যাক কি হচ্ছে বন্ধুরা, খবর আমি অবশ্যই দেবো। আর এদিকে টোল গেটের রাস্তাও ঠিক করছে, তার মানে চালু হবে, কিছু করার নাই, ঠিক আছে? 1-2 দিনের ভিতরেই চালু হইতে পারে। যত সামনে ঢুকে গেলাম সিউড়ি রেলগেট, তা সিউড়ি রেলগেটে দেখছি হালকা হালকা জাম রয়েছে, রং সাইডে মারব, কিছু নাই দেওয়া সার্জেন্ট টার্জেন্ট, যা হবে দেখা যাবে। সার্জেন্ট ওই কি বলে রেলগেটে মুখে থাকে, এগুলোতে খুব কম থাকে, আর থাকলেই ধরো কেস দিয়ে দিবে, কিছু করার নাই। কিন্তু পানি লোবো না গো, থাকলেই কিছু করার নাই, কেস দিয়ে দিবি। আর জাম বাপরে বাপরে, ভালো জাম লেগে আছে। আমাকে ঢুকিয়ে নেবে, অনেক জায়গা চিনে না, অসুবিধা হয় না, ঢুকিয়ে নেবে। বাপরে, এখানে দাঁড়িয়ে যাই, তারপর গাড়ি বাড়বে তখন টুক করে ঢুকে যাওয়া হবে। ফাইনালি মধ্যে এই রেলগেট ঢুকে হয়ে গেলাম। আর রেলগেটের রাস্তা দেখতে হচ্ছে কতটা খারাপ হয়ে আছে, জঘন্য রাস্তা একদম। এইখানেই মনে হচ্ছে দেশের গাড়ি এইখানেই আছে, আর সব আস্তে আস্তে এসে তো মনে হচ্ছে দেশের গাড়ি এইখানেই আছে হয়তো। আর রেলগেটের কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এই রেলগেটের কাজটা হবে তবেই ধরো বীরভূমবাসী একটু শান্তি পাবে। তাছাড়া এই রেলগেটের জামের জন্য মানে অতিষ্ঠ হয়েছে বলা যেতে পারে, খুবই মানে পজিশন খারাপ। আর প্রতিনিয়ত জাম থাকে, যতই মানে গাড়ি বাজার খারাপ থাকুক আর থাকুক, প্রতিনিয়তই কিন্তু জাম থাকে। এখনো 10 টাকা চালাইছে এরা মার্কেটে, শুধু টেলার দেখতেছি, শুধু টেলার চলেগা। আর মার্কেটে যতগুলো যেছে শুধু অসংখ্য টেলার যেছি, কি ভালো বুঝেছে আমি বুঝতে পারছি না কিন্তু। আরে বাপরে বাপরে বাপরে, যা খারাপ, মাথা হ্যাং করে দিচ্ছি। আর ডালাবুড়ি গাড়ি হচ্ছে বিটি ছেলের মতো, মেয়ে ছেলের মতো, যত সাজাবে তত সাজবে, দেখতে পেয়েছো তুমি সাজালছে ডালাবুড়ি গাড়িগুলাকে। আর এখানে লোড হচ্ছে পুরোনো টায়ার গুলা, দেখতে পাচ্ছ বাইকের টায়ার রয়েছে সব, বাইকের টায়ার গুলো বিক্রি হচ্ছে দেখে, এগুলো সব মানে বাইরে চলে যাবে, ইউপি চলে যাবে। চলে এলাম দৌড়াচ্ছি, এসে একটা আমার ফগ লাইটে বল গেড়ে আছে, ফগ লাইটে বলটা চেঞ্জ করবো, তার ফাঁকা টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে। আর রোদ দেখতে পাচ্ছি, রোদে মাথা খারাপ হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে। আর এইও মিস্ত্রি আসছে, আর নিকেলটাও আমার খারাপ হয়েছে, লাইটের নিকেলটাও কি বলবো, লাইটে পাওয়ারই হয় না ফগ লাইটে। চেঞ্জ করে নি, বর্ষার আগে চেঞ্জ করবো না ভাবছিলাম, তাও চেঞ্জ করে নি, ঠিক আছে। আর এই বন্ধুরা মিস্ত্রি কাজে লেগে গেছি, এই নিকেলগুলো দেখতে পাচ্ছি আমার লাইটে একদম কিন্তু পাওয়ার হয়নি নিকেলগুলোর জন্য, এইটা বেশি খারাপ হয়ে গেছে তার থেকে। এইটা অবস্থা দেখতে পাচ্ছ, সেই জন্য পাওয়ার হয় না, এই নতুন লাগিয়ে নিচ্ছে সেই জন্য। পাওয়ার হবে তো মিস্ত্রি গ্যারান্টি, না হলে তোমাকে আগে টয়লেট ধরা করাবো বলছি আমি, এটা মনে রেখো। আর এই বন্ধুরা মিস্ত্রি কাজ করা কমপ্লিট হয়ে গেল। আর দুটো লাইটের মধ্যে তোমরা পার্থক্য দেখতে হবে, এটা আমার পুরোনো লাইট লাগাইছে, এটা কিন্তু নতুন লাইট লাগাইনি। আর এইটা নতুন নিকেলটা লাগাইলাম আমি, এই নিকেলটা চেঞ্জ করে দিলাম ফাইনালি, যা হোক। আর এই দোকানই প্লাস মিস্ত্রি, কত দিকে পয়সা, এইটা তার দোকান। ছোট বন্ধুরা এই তার দোকানটা দেখে নাও, দেখতে পাচ্ছ দেখতে পাওয়া যায় না, এত মাল ভরা আছে। আর এখানে বন্ধুরা আমার নিকেলটা চেঞ্জ করলাম, আর বলটা চেঞ্জ করলাম, তো বলটা আমার ওয়ারেন্টি ছিল, বলটার পয়সা কিন্তু লাগবে না, ওই নিকেলটারই ধরো 220 টাকা লাগবে আমাকে। আর বল ছিল এই কোম্পানির, আর এই কোম্পানি ধরো 250 টাকা দাম লাই, তো 3 মাস করে ওয়ারেন্টি থাকে। আর 3 মাসের আগে একবার কেটে যায়নি, একবার ধরে আবার পেয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এই বলগুলোই লাগাই প্রত্যেকবার।
আরে এই বন্ধুর কাছে আছে তখন চিন্তা নাই, ওয়ারেন্টি শেষ হলেও দিয়ে দিবে নাকি গো? হ্যাঁ অনেকবার দিয়েও দেয়, ঠিক আছে। আর এখানে এসে ধরো আমি মানে কাজ করিয়ে শান্তি পাই, মনে শান্তি পাই, তৃপ্তি পাই, বুঝতে বলা যেতে পারে। আমাকে একটা বক্স দিয়েছে মানে গান শোনা বক্স, তা আজকে 6 মাস হয়ে গেলো, তো পয়সাও লাই না কিছু না। কি বলবো যে লাও যে না এখন থাকো তুমি বাজাও শোনো, শুনছি কোনো কিছু করার নাই। তো ঠিক আছে তোমরা চলো বেরিয়ে জায়গা, এখানে 2টো প্রায় বেজে গেলো, আগে জায়গায় খাওয়া দাওয়া করতে হবে, আসি গো। ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, নিয়ে বাসটাকে দিয়ে দিলাম গাড়ি। বাসটা তো আসবে সময় ফুল ঘুমিয়ে নিয়েছে দিনের বেলাতে, হ্যাঁ কিন্তু ধরো এসি চালাইনি, বিনা এসিতে ফ্যানের জাস্ট ঘুমিয়েছে। এবার আমি যাওয়ার সময় এসি চালিয়ে দিয়েছি, কিন্তু খালি গাড়িতে এসি চালা হয়েছে, কিন্তু লোড গাড়িতে এসি চালিয়ে দিলে টানতেই পারছে না, এমন অবস্থা আছে গাড়িটা। আর একটি কোনোরকম ধরো করে কালকে রোববার আছে কাজে লাগিয়ে দেবো, তাহলে কোনো টেনশন থাকবে না। আর গাড়ি তো ধরো বন্ধ হয়ে যাবে না অলরেডি, মানে কৌশিক আমাবস্যার জন্য গাড়ি বন্ধ হয়ে যাবে, সেই জন্য ধরো কাজটা করাইছি না আমি। কে রে বাবা এই ভট পরে নিয়ে এখানে তো বাম্পার করলেন, বাম্পার উড়িয়ে গেল সব। এখানে ভালো করে পিচের রিক্স হয়ে যাবে, ঘুরেও চলে আসছে। এই ভটি তো লয় মনে হচ্ছে বড় গাড়ি। আর আজকে রোডে কি হয়েছে কে জানে, রোডে এত গাড়ির চাপ যে বলার বাইরে, প্রচুর গাড়ি কিন্তু আজকে চলছে। কি বটে কে জানে, যে স্পেশাল দিন নাকি এমন হতে পারে বন্ধুরা, কৌশিক আমাবস্যা আছে 3 দিন বন্ধ থাকবে, সেই জন্য ধরো মাল স্টক হয়ে গেছে, আর সেই জন্য ধরো গাড়িগুলো সমস্ত বেরিয়েছে। আর 2 দিন ধরে ধরো বৃষ্টি হয় না, তো সেই জন্য ধরো মানে গাড়ি মাল টানতে লেগেছে, সাইডও খুলছে। আর আস্তে আস্তে মোটামুটি ধরো এখন মোটামুটি 1 মাস গাড়ি টানা চলবে কিন্তু, ঠিক আছে। এবার ধরো মার্কেট আস্তে আস্তে খুলছে, দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু দাঁড়ায় না। আর আগে কিন্তু ধরো গাড়ি দাঁড়িয়েই ছিল, এখন ধরো আস্তে আস্তে সব বেরোতে লেগেছে গর্ত থেকে। আর 21 সেপ্টেম্বর হচ্ছে ড্রাইভার দিবস, ড্রাইভার দিবসে সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সব ড্রাইভারের জন্য ভালো করে গাড়ি চালাই, সুস্থ গাড়ি চালাই, এটাই আমি সবসময় কামনা করি। আর বন্ধুরা একদম কমেন্টে বলেছিল যে 5.8 এর রেট কত, 3.4 এর রেট কত। তা বর্তমানে 5.8 এর রেট চলছে 700 থেকে 850 অবধি, আর 3.4 এর রেট চলছে 650 থেকে 750 অবধি। এবার তুমি যেমন দামের নিবে সেরকম মাল পাবে, ঠিক আছে। যেমন আলু যেরকম দামের নিবে, তুমি 5 টাকা কেজি নিতে পারো, 10 টাকা কেজি নিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার হয়। সেরকম কিন্তু পাথরও, ঠিক আছে, সাইজের ওপর কোয়ালিটির ওপর দাম কিন্তু ডিপেন্ড করে। বর্ষার সময় 1/2 ইঞ্চি মালটারই টান থাকে, তার কারণ কি বলতো, 1/2 ইঞ্চি মালটাতে ডাঁশ চলে আসে, সেই জন্য 1/2 ইঞ্চি মালটার বর্ষাতে কদর বেড়ে যায়। তাছাড়া মনে হয় 5.8 3.4 অ্যাভেলেবেল কিন্তু অ্যাকশন হলে নাকি ভাই। এখানে একটু বাম দিকে একটা গাড়ি ব্রেকডাউন, আর একটু স্টেট বাস ব্রেকডাউন, লাও দুদিকে দুজনে ব্রেকডাউন হয়ে গেছে, মাঝখানে সিঙ্গেল রাস্তা খোলা আছে। আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, তার সাইডে আবার 4 চাকাটাও ওর ব্রেকডাউন না আছে। এখানে টায়ার দোকান বে, সেই জন্য সব লাগাইছে। তো বাসটা ওখানে নামিয়ে দিতে পারছো, তাহলে ধরো এত জাম লাগতো না। এ তো ধরো কি যা গাড়ির চাপ, তাতে জাম তো লাগবে, কিছু করার নাই। স্টেট বাসের ড্রাইভার নিজেকে বিশাল বড় দাদা হবে, দেখতে পেলে তো কোন জায়গাতে দাঁড় করেছে বাসটাকে, যেখানে বাম দিকে চেপে দিই বা কিছু, দুদিকে 2টো গাড়ি অ্যাক্সিডেন্ট পয়েন্ট হতে পারে, কিন্তু ওখানে বাম পারো নাই, কিছু নাই। ওখানে সিভিক আছে বলে 2টো গাড়ি যদি সামনাসামনি চলে আসে, আর যে ওরকম পজিশনে গাড়ি ঢুকে, তাহলে কি করে সামাল দিবে, কিছু সামালের কোনো ক্ষমতা নাই কিন্তু। আর স্টেট বাসরা তোমার ওভারটেক করে না, বাম দিক ডান দিক কিছু দেখে না, 4 ইঞ্চ ঢুকে যায়, কি বলবে। আর ও প্রচুর রাগ চালায় গাড়ি, কিন্তু ধরো মানে ওরা প্যাসেঞ্জারের জন্য কিন্তু বেঁচে যায়। তাছাড়া আমাদের এত রাগ লাগে না, সারাদিন মধ্যে মেরিয়া গাবাতে ফেলে দিই, কিন্তু ধরো প্যাসেঞ্জার আছে, আর আছে আমারও পরিবারে কেউ থাকতে পারে, তোমারও পরিবারে কেউ থাকতে পারে, সেই জন্য কিছু বলি না আমরা, ঠিক আছে। সে ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।